অবশেষে ম্যান পাওয়ার নিয়ে আপনাদেরকে একটা সুখবর দিতে পারতেছি। যদি এটা পরিপূর্ণ সুখবর না, তারপরে ইতিমধ্যে যারা অপেক্ষায় আছেন অথবা আপনি 2-1 দিনের মধ্যে আবেদন করবেন, তাদের জন্য অবশ্যই এটা সুখবর। কেন? কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা নোটিশ ঘোষণা করছে। সেখানে কিন্তু বলা হয়েছে 31শে জুলাইয়ের আগে যতগুলো ভিসা উঠে গেছে, অর্থাৎ ভিসা ওকালা হয়েছে অথবা মোফা হয়ে গেছে, এই ধরনের ভিসাগুলোকে কোনো ধরনের শর্ত ছাড়াই বিএমইটি ম্যান পাওয়ার দিয়ে দিবে। এখন আপনার ভিসার পেশা কিন্তু দেখবে না, যে কোনো পেশা হইতে পারে, এটা ডোমেস্টিক পেশা হোক জেনারেল পেশা হোক, প্রত্যেককে কিন্তু দিয়ে দিবে যাদের ভিসাগুলো উঠছে 31 জুলাইয়ের আগে। এরপরে যেগুলো উঠবে নতুন করে ভিসা আপনি ওকালা করবেন বা মোফা করবেন, তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয় নাই। নোটিশের মধ্যে কিন্তু তাদের কথা বলে নাই, তবে আংশিক আমরা যেটা বুঝতে পারছি তাদের ব্যাপারে অবশ্যই কঠোরতা অবলম্বন করবে, অর্থাৎ ডিমান্ড লেটার দিতেই হবে। যদিও জুন, জুলাই, আগস্ট প্রত্যেক মাসে আমরা দেখতেছি ম্যান পাওয়ার নিয়ে যদিও একটা আইন করছে, আইনটা পুরো পরিপূর্ণভাবে কার্যকর করতে পারতেছে না, আমাদের জন্য পারতেছে না। কেন? আমরা কিন্তু বিভিন্নভাবে মানে যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাদেরকে আমরা ফোর্স করতেছি, বিভিন্ন ধরনের ঝামেলা করতেছি যে আমাদেরকে ম্যান পাওয়ার দিয়ে দেন, আমরা বিদেশ চলে যাই। যার কারণে জুন মাসেও 1 থেকে 25 কোটা ভাগ করে দিয়েছিল, জুলাই মাসেও সেম, আগস্টেও শুরুতে 1 থেকে 5 বললেও শেষ পর্যন্ত বড় ধরনের একটা সুযোগ দিছে যে জুলাইয়ের আগে, জুলাই মাস পুরোটা যে বিষয়গুলো উঠছে এই বিষয়গুলো তারা কোনো শর্ত ছাড়াই দিয়ে দিবে। তো বিভিন্ন ভিডিওতে কিন্তু বলছে আসলে ডিমান্ড লেটার দিয়ে ম্যান পাওয়ার নিলে কি ফায়দা, আপনার কি লাভ, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। শুধু আপনি ম্যান পাওয়ার দিতেছে না এই জন্য রাগ করতেছেন, আন্দোলন করতেছেন, এটা কিন্তু আসলে এতটা মানে ভালো দেখায় না। কারণ কি, আগের ভিডিওতে আমি স্পেশালি এই কথাটা বলছিলাম, ডিমান্ড লেটার দিলে আপনার জন্য ভালো। কারণ আপনি কোন বিষয় দিয়ে আসতেছেন, কোন কোম্পানির, আপনার কফিলকে, এই তথ্যগুলো আপনার কাছে থাকবে। আপনার কাছে না থাকলেও এম্বাসির কাছে থাকবে, এজেন্সির কাছে থাকবে। সেক্ষেত্রে সৌদি আরবে এসে আপনি যদি কোনো ধরনের বিপদে পড়েন, আপনি কিন্তু কোম্পানির তথ্যগুলো নিতে পারবেন। একবার আমাকে মেসেজ দিছে, উনি আউটপাসে দেশে যাইতে চায়, কিন্তু ওনার কফিল কোন এলাকায় উনি এটা জানে না। আমাকে জিজ্ঞেস করছে আউটপাস নেওয়ার সিস্টেম কি। আমি বললাম যে এই পদ্ধতিতে নিতে পারেন। যে পদ্ধতিতেই নেই অবশ্যই সব জায়গায় কোম্পানির ডিটেলস লাগবে, কোম্পানি কোন এলাকার, কোন রাজ্যের, এটা অবশ্যই বলতে হবে। না হলে আপনি কিন্তু যে কোনো মুক্ত মামলায় গেলে আপনাকে এক্সিট দিবে না। তো আপনি যদি নিজের কোম্পানির ডিটেলস না জানেন, নাম কি, কোন এলাকায় পড়ছে, এটা কি মক্কায় নাকি এটা রিয়াদে নাকি এটা দাম্মামে, কোথায় আছে আপনি ওটাও জানেন না, শুধু বিষয় নিয়ে আইসা পড়ছেন, এরকম হলে কিন্তু হবে না ভাই। ডিমান্ড লেটারটা কিন্তু মূল এটাই যে আপনার কোম্পানি অরিজিনাল ডকুমেন্টগুলো এম্বাসিতে শো করতে হবে, তারা এটা ভেরিফাই করবে, হ্যাঁ এই ধরনের একটা কোম্পানি সৌদি আরবে আছে, আমি এই কোম্পানিকে অ্যাপ্রুভাল দিলাম, এই কোম্পানি ইচ্ছে করলে বাংলাদেশের লোক আনতে পারবে। এই ডিমান্ড লেটারের কাজটা কিন্তু সেমভাবে হয়। এখন আমরা খুশি হয়ে গেছি, সুখবর পেলাম যে আমার কোনো ধরনের অ্যাটেস্টেশন লাগবে না, এমনিতে দিয়ে দেবে বিএমইটি। তো বিএমইটি দিয়ে দেবে এটা ভেবে আমি খুশি হইতেছি যে আমার কোনো ধরনের শর্ত নাই, কোনো ধরনের ডিমান্ড লেটার লাগবে না, কোনো ঝামেলা নাই, আমাকে দিয়ে দিবে, আমি সৌদি আরব আসতে পারবো। এক্ষেত্রে আপনি ঝামেলা পড়ার সম্ভাবনা বেশি। যারা ফ্রি ভিসা আসতেছেন অথবা আগে সৌদি আরবে ছিলেন, তাদের বিষয়টা একটু আলাদা, কারণ তারা সৌদি আরবের নিয়ম কানুন জানে, তারা জেনে বুঝে আসতেছে। যদি আপনি নতুন আসেন, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি ডিমান্ড লেটার দিয়ে ম্যান পাওয়ার করলে আপনার জন্য ভালো হবে। এর মাধ্যমে আপনি কিছুটা শিওর হইতে পারবেন আপনার বিষয়টা অবশ্যই নির্দিষ্ট কোনো কোম্পানির, এটা ফ্রি ভিসা না, আপনি সৌদি আরবে এসে ঘুরবেন না। যদিও ডিমান্ড লেটার দিয়ে আসলেও প্রতারিত হবেনি, আপনি যে আসলে 100তে 100 কাজ পাবেন, বেতন পাবেন, বিষয়টা এরকম না। তবে ওই যে বললাম, আউটপাস নিতে গেলে অথবা কোম্পানির কোনো তথ্য জানতে চাইলে সেক্ষেত্রে আপনি এটা সহজে এম্বাসি থেকে কালেক্ট করতে পারবেন পরবর্তীতে। তবে আসার পরে কাজের বেতনের এগুলো নিশ্চয়তা আসলে ডিমান্ড লেটার দেয় না। বাস্তবে আমরা ফিল্ডে এ ধরনের কোনো মানে ফলাফল দেখতেছি না যে ডিমান্ড লেটার দিয়ে আসতেছে, আসার পরে ভালো কোম্পানি ভালো বেতনের কাজ পাইতেছে, বিষয়টা এরকম না। কিন্তু এতটুকু সুবিধা, আপনি নিজে জানতেছেন আপনার কোম্পানিটা কোন এলাকার, কোন রাজ্যে পড়ছে, কোন শহরে পড়ছে। পরবর্তীতে কোনো কারণে আপনি দেশে যাইতে গেলে অথবা কেউ আপনাকে বললে, পুলিশে জিজ্ঞেস করলো যে কোম্পানিটা কোথায় আছে, আপনি বলতে পারলেন যে এটা অমুক জায়গায় আছে। এটা হচ্ছে সুবিধা। তো সর্বশেষ কথা এটাই যে 31 জুলাই পর্যন্ত যাদের ভিসাগুলো উঠে গেছে, 31 জুলাইয়ের আগে তাদেরকে কোনো শর্ত ছাড়া বিএমইটি দিবে। আপনারা এখন থেকে কোনো ধরনের ঝামেলা পড়তে হবে না। তবে সময়ের ব্যাপারে প্রশ্ন আসলে অবশ্যই সময় 10 থেকে 15 দিন লাগবে। কেন লাগবে? এখন কিন্তু আবেদন করার মাধ্যম একটা, যার কারণে জিনিসটা অনেক বেশি ঝামেলা হইতেছে, অনেক বেশি আবেদন হইতেছে একই মাধ্যমে, যার কারণে তারা ক্লিয়ারেন্সগুলো করতে পারতেছে না এত দ্রুত। সময় 10 থেকে 15 দিন ধরবেন, তবে কোনো ধরনের শর্ত লাগবে না, সবাইকে অ্যাভেলেবেল ভাবে দিয়ে দিবে। ভিসা হাউস ড্রাইভার হোক, আমেল মানজিল হোক অথবা আমেল আইডি হোক, যে ধরনের ভিসা হোক কোনো সমস্যা নাই, আপনি বিনা শর্তে ম্যান পাওয়ার নিতে পারবেন। শুধুমাত্র যাদের ভিসা 31 জুলাইয়ের আগে উঠে গেছে, ওকালা হয়েছে অথবা মোফা হয়েছে। এরপরে যে ভিসাগুলো উঠবে, ওকালা করবেন আপনি, মোফা করবেন, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে এটা জানার জন্য অবশ্যই চ্যানেল চোখ রাখবেন। ইনশাল্লাহ
তথ্য আসার সাথে সাথে যদি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো ধরনের ঘোষণা দেয়, বিএমইটি থেকে কোনো ঘোষণা আসে, ইনশাল্লাহ আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানাই দিব। তো ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।